This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের আরও একটা বড় খবর আপনার জন্য। ইতিমধ্যেই একটা নির্দেশ নিয়ে বিতর্ক, এবার আর একটা নির্দেশ। হেফাজতে থেকে কেজরিওয়ালের আরও এক নির্দেশকে ঘিরে বিতর্ক। স্বাস্থ্য দপ্তরের একটি নির্দেশিকায় সই কেজরিওয়ালের। এর আগে জল সরবরাহ দপ্তরের নির্দেশিকায় সই করেন কেজরি। আগের নির্দেশিকার বিতর্ক মিটতে না মিটতেই এবার আরও একটা নির্দেশিকায় সই। দেখুন, রাজনৈতিক মহলে শুভেন্দু আর সুকান্তর মধ্যে যে একটা ঠান্ডা লড়াইয়ের কথা শোনা যায়, তাতে কি শেষ পর্যন্ত হার স্বীকার করতে হলো সুকান্তকে? লোকসভা ভোটের আবহে এমন একটা প্রশ্ন ঘুরতে শুরু করেছে। দু দফায় এর যে 38 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। অনেকেই বলছেন প্রার্থী তালিকায় চোখ বোলালেই বোঝা যাবে শুভেন্দু অধিকারীর প্রভাব কতটা। বিরোধী দলনেতার ঘনিষ্ঠরাই সেখানে প্রাধান্য পেয়েছেন। বিধানসভায় শুভেন্দু অধিকারীর সেনাপতি হিসেবেই পরিচিত মুখ্য সচেতক মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়কের জন্য এবার আলিপুরদুয়ারের জেতা আসনটি ছেড়ে দিতে হয় জন বার্লাকে। তিনি তো এবার টিকিটই পাননি। আবার দেখুন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রীকে ঠেলে দেওয়া হলো বিজেপির জন্য কঠিন দক্ষিণ কলকাতা আসনে। রায়গঞ্জে যিনি বিজেপির টিকিট পেলেন, কার্তিক পাল, তিনিও শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। আবার দক্ষিণবঙ্গে ঘাটালে তাকান, শুভেন্দুর কথাতেই নাকি ঘাটালে দেবের বিরুদ্ধে প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়ক, শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে এসেছিলেন হিরণ। আবার মেদিনীপুরে অনিচ্ছা সত্ত্বেও অগ্নিমিত্রাকে আসনটি ছেড়ে দিতে হলো দিলীপ ঘোষকে। এই অগ্নিমিত্রাও পদ্ম শিবিরে শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুভেন্দুর প্রভাব রয়েছে পূর্ব মেদিনীপুরের 2 আসনেও। কাঁথিতে নিজের ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছেন। তমলুকের আসনে শুভেন্দুর ইচ্ছেতেই প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিলভদ্র দত্ত থেকে অসীম সরকার, কিংবা মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, প্রত্যেকেই শুভেন্দুবাবুর খাস লোক বলেই পরিচিত। প্রার্থী নির্বাচনে শুভেন্দুর পছন্দই কি তাহলে সর্বাধিক সবচেয়ে বেশি গুরুত্ব পেল? দলের অন্দরে শুভেন্দুর কাছে কয়েক ডজন গোল খেলেন কি বাকি নেতারা? শুভেন্দু অধিকারী করতে গেল পার্লামেন্টারি বোর্ড আছে বিজেপির দিল্লিতে, সেখানে প্রাইম মিনিস্টারও আছেন, আমাদের স্টেটের প্রেসিডেন্টও যান। সেখানে ঠিক হয় কে কোথায় প্রার্থী হয়। আমার তো মনে হয় না কোনো একজন ব্যক্তি আমাদের পার্টি চালায় বলে। এটা টিএমসি না। দিলীপ ঘোষের কৃতিত্ব কিন্তু অস্বীকার করা যায় না। শোনা যায় বিরোধী দলনেতার ইচ্ছা মতো তাকে জোর করে বর্ধমান দুর্গাপুরে একটা হারার জন্য পাঠিয়ে দেওয়া হলো। তৃণমূল থেকে যারা গেছেন বা অন্য দল থেকে যারা গেছেন তারাই অ্যাপারেন্ট পাচ্ছে। অনেক সময় কোনো নেতাকে কঠিন সিট জেতার জন্য অন্য সিটে নিয়ে যাওয়া হয়, সেরকম কোনো কারণ থাকে। অনেক সময় চিন্তা ভাবনা করা হয়, পরে পার্টি মনে করে যে না, যেখানে আছে সেখানেই ভালো। তো স্বাভাবিকভাবে এরকম নানা রকম পারমুটেশন কম্বিনেশন চলে ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে। আমি মনে করি যে সেই সমস্ত পুরনো প্রথম দিনের বিজেপি কর্মীরা এর প্রতিবাদে চুপচাপ জোড়া ফুলে ছাপ দিয়ে আগামী নির্বাচনে তাদের প্রতিবাদটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মধ্যে দিয়ে জানাবে। জেএনইউতে লাল ঝড়, বাংলাতেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি এসএফআই এর। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানা। বাংলাতেও ছাত্র সংসদ নির্বাচন চাই দাবি তুললেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।